বিয়েও করে নাই, বাসাও ছাড়ে নাই। বিতর্কিত রাজনীতিবিদ মিঠুন চৌধুরীর বিরুদ্ধে কিছুদিন আগে ধর্ম পরিচয় গোপন, প্রতারণা ও বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ তোলেন এক নারী। তারই সূত্র ধরে অনুসন্ধানে নামে গ্রিন টেলিভিশন। অনুসন্ধানে উঠে আসে ওই নারীর অভিযোগের সত্যতা। তোলপাড় ফেলা সেই অভিযোগে রাশেদা দাবি করেছিলেন বকেয়া বেতন তুলে দেওয়ার নাম করে প্রথমে আস্থা অর্জন, তারপর পরিচয় গোপন করে বিয়ের প্রতিশ্রুতিতে টানা 2 মাস স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস করেন মিঠুন চৌধুরী। অনুসন্ধানের সত্যতা পেয়ে গ্রিন টেলিভিশনে প্রচারিত হয় সেই প্রতিবেদন। আর একটি প্রতিবেদন তৈরির নিয়ম অনুযায়ী আমাদের প্রতিনিধি অভিযুক্তর বক্তব্য নিতে তার কার্যালয়ে হাজির হয়। মিঠুন চৌধুরীকে এই বিষয়ে প্রশ্ন করতেই তিনি কাটিয়ে যাবার চেষ্টা করেন, কিন্তু প্রমাণ তুলে ধরতেই তিনি তার অফিস থেকে বের করে দেন আমাদের প্রতিনিধিকে। আমি আপনার সাথে আর কথা বলতে রাজি না, প্লিজ গো। এবার সেই প্রতিবেদনের প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন ডাকেন বিজেপি নেতা মিঠুন চৌধুরী। সেখানে তিনি কোনো তথ্য প্রমাণ ছাড়াই দাবি করেন গ্রিন টেলিভিশনের সাংবাদিক তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। একই সাথে তিনি হলুদ সাংবাদিকের তকমাও বসিয়ে দেন। কিছু হলুদ সাংবাদিক আমার প্রতিষ্ঠানে এসে মানসিক চাপ সৃষ্টি করে এবং চাঁদা দাবি করে আসছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নামদারি তালাশ টিম, তালাশ বিডি, গ্রিন টিভির সাংবাদিকরা, কিছু হলুদ সাংবাদিক মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। তাদের অযৌক্তিক ও অবৈধ দাবি পূরণ না করায় গ্রিন টিভিতে একটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করে আমাদের সামাজিক মানহানি ও অপূরণীয় পারিবারিক ক্ষতি সাধন করেছে। তার এমন তথ্য প্রমাণহীন দাবির প্রেক্ষিতে সাংবাদিকরা তাকে প্রশ্ন করা শুরু করলে তারা উত্তেজিত হয়ে সাংবাদিকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। আপনার জ্ঞান সীমিত, আমরা কিন্তু সবাই সাংবাদিক, আমিও সাংবাদিক, এখানে আমিও সাংবাদিক, আপনার জ্ঞান সীমিত, আপনি তো অসীম, ঠিক আছে, আপনার জ্ঞান সীমিত, আপনি জানেন না, প্রশ্ন করেন না, জানেন না, প্রশ্ন করেন। প্রথমেই দেওয়া হয়েছে নিজের অপরাধ ঢাকতে সাংবাদিকদের উপর ঢালাওভাবে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা এবং তথ্য প্রমাণহীন চাঁদা দাবির অভিযোগ নিয়ে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেছেন সেখানে উপস্থিত সাংবাদিকরা। আপনার বোর্ডে আমাদের যে সার্টিফিকেট আছে বোর্ড থেকে, সেই বোর্ডে মাহফুজ আরফিন, গ্রিন টিভি ডিজিটাল।